হ্যালো এভরিওয়ান, আজকে নতুন এপিসোডে আমাদের সঙ্গে নতুন ফিল্ড থেকে আবার একজন নতুন প্রফেশনালকে নিয়ে এসে, ঠিক আছে। ডিফারেন্ট প্রফেশন থেকে হতে পারে, ডিফারেন্ট এক্সপার্টিজ থেকে হতে পারে, ডিফারেন্ট ডেজিগনেশন থেকে হতে পারে, ঠিক আছে। 1 ইয়ার পর তুমি ফার্স্ট প্রমোশনটা পেতে, ফর এক্সাম্পল পার্মানেন্ট হলো পোস্ট, আফটার 2 ইয়ার্স, আফটার 2 ইয়ার্স তো তোমাকে আমাদের যতগুলো অল ওভার ইন্ডিয়াতে স্টোর ছিল তার পুরো গেট আপ চেঞ্জ হচ্ছিল। তো সেই জন্য কোম্পানি একটা টিম বানিয়েছিল। স্টোর মেকওভার মানে আচ্ছা, বাট 18 মাস অবধি তুমি কাজ করেছো, তারপরে এই অপরচুনিটিটা এসেছে হ্যাঁ। তোমাকে অ্যাজ এ স্টোর ইনচার্জ, স্টোর ম্যানেজার হিসেবে কাজ করতে। আমি এই জায়গাতে আমি যা আমার অবজেক্টিভ ছিল তোমাকে, আমি এটাই বলতে চাইছি কি যে ওর হার্ড ওয়ার্ক, ওর ফোকাস টুয়ার্ডস হিজ ওয়ার্ক, ওকে তুমি একটা তো হ্যালো এভরিওয়ান, আজকে নতুন এপিসোডে আমাদের সঙ্গে নতুন ফিল্ড থেকে আবার একজন নতুন প্রফেশনালকে নিয়ে এসেছি। প্রফেশনাল বলতে পারি না, বাট হি ইজ ফ্রম নিউ সেক্টর ইটসেলফ। হি ইজ ফ্রম রিটেল থেকে আছেন। ওনার নাম হচ্ছে সন্তোষ, মিস্টার সন্তোষ। এরপরে সন্তোষ সঙ্গে ওনার থেকেই জিজ্ঞেস করবো, সন্তোষ কিছু ব্যাপার তোমার ব্যাপারে একটু বলে দাও, তোমার ইন্ট্রোডাকশন ইন নাটসেল, আর কোথায় এখন কি পজিশনে আছো। হাই দোস্ত, আমার নাম সন্তোষ সাউ, ঠিক আছে। আমি খর্দায় থাকি, ঠিক আছে। অ্যাট প্রেজেন্ট আমি রিলায়েন্সে জব করি অ্যাজ এ স্টোর ম্যানেজার। আমি অডিয়েন্সকে বলে দিই, এমনি আমাদের এখানে ডিফারেন্ট, সন্তোষ তোমাকে বলে দিচ্ছি actually, কি এখানে পডকাস্টে আমরা ডিফারেন্ট সেক্টর থেকে লোক ডাকি, ঠিক আছে। ডিফারেন্ট প্রফেশন থেকে হতে পারে, ডিফারেন্ট এক্সপার্টিজ থেকে হতে পারে, ডিফারেন্ট ডেজিগনেশন থেকে হতে পারে, ঠিক আছে। তো তুমি যেরকম রিটেল থেকে আছো অ্যাজ এ স্টোর ম্যানেজার, হোপফুলি ইউ গেট প্রমোটেড অ্যাজ ইউ সে সো। তো এখন আমরা স্টোর ম্যানেজার হিসাবে তোমার সঙ্গে ইন্ট্রোডিউশন দিয়েছি অডিয়েন্সকে আমাদের। তো সন্তোষ একটু তোমার জার্নিটা বলো, তারপরে আমি এখানে অডিয়েন্সকে বলবো। আর এটাও বলে দিই কি অডিয়েন্স আমার সব স্টুডেন্ট আর প্যারেন্টসও হতে পারে, তো আমার যা কোশ্চেন থাকবে ও স্টুডেন্ট সাইড থেকে আর প্যারেন্ট সাইড থেকে থাকবে। আচ্ছা, ঠিক আছে, তো আমরা যত ভ্যালু দিতে পারি অডিয়েন্সকে আমরা দিব, ঠিক আছে। তো তুমি স্টোর ম্যানেজার আছো রিলায়েন্সে, কোন ব্রাঞ্চে আছো যদি বলতে পারো। আমি এখন সল্টলেক ব্রাঞ্চে আছি, সেক্টর 3-তে, ওকে, ঠিক আছে। আমাদের স্টোর কোড হচ্ছে FRCB স্মার্ট বাজার। তো তোমার ব্যাপারে আমি যা জেনেছিলাম সন্তোষ, কি ইউ আর নট অ্যান MBA অর ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েট, ইয়েস, নাথিং। ঠিক আছে। তো এই জার্নিটা একটু কিছু বলো। এই জার্নিটা যদি আমি বলি, আমি এর আগে সবার প্রথমে আমি রিলায়েন্সে জয়েন করেছিলাম, রিলায়েন্স পেট্রোল পাম্পে, ঠিক আছে। তো ওখানে আমি জয়েন করেছিলাম রিলায়েন্স পেট্রোল পাম্পে 2006 সালে। তো ওখানে 3 বছর কাজ করলাম। কোথায়? এটা হলো বারাসাত বিরোহী, ঠিক আছে। জাগুলির আগে একটু জায়গা আছে, একটা পেট্রোল পাম্প আছে, সেখানে করলাম কাজ। সেখানে 3 বছর কাজ করলাম, তারপরে রিলায়েন্স রিটেল আসলো। তো ওখানে আমি জয়েন করলাম অ্যাজ এ সিএসএ বললো কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েশন, ঠিক আছে। এটা কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, এরা কি সব থেকে লোয়ার লেভেলে? একদম সব থেকে লোয়ার লেভেলের জব আছে। যারা আপনারা মানে আপনি শপিং মলে যাবেন, আপনাকে স্টোরে আপনি যেই ইন করবেন, আপনাকে অনেকগুলো ছেলে বা মেয়েরা আপনাকে অ্যাসিস্ট করবে, বলবে আপনাকে মে আই হেল্প ইউ, কী হেল্প করতে পারি। তো সেটাকে বলে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট ইন রিলায়েন্স। আমি এটা জয়েন করেছিলাম 2009, ঠিক আছে। তো 2009 জয়েন করলাম। 2009 থেকে আমি অ্যাজ এ সিএসএই কাজ করলাম 3-3.5 বছর। তারপরে আমাকে প্রমোট করা হলো অ্যাজ এ ব্যাকআপ সিএন্ডে মানে কমার্শিয়াল ডিপার্টমেন্টটা দেখার জন্য। তো সেটা আমি, আমার যে সিনিয়র ছিল আমাকে ট্রেনিং দিচ্ছিল, ট্রেনিং করলাম কিছুদিন, তারপরে আমাকে আবার কমার্শিয়াল ডিপার্টমেন্টে আমাকে সিএন্ডে পোস্ট দেওয়া হলো। সেই পোস্টটা আমি করলাম ম্যাক্সিমাম 11 মাস ওই পোস্টটা কাজ করলাম আমি। তখন আমার একটা অডিট হলো, অডিটের মধ্যে আমার 98% এলো। তখন আমাকে আবার একটা প্রমোশন দেওয়া হলো, ঠিক আছে। তখন আমাকে বানানো হলো ফাইনালি কমার্শিয়াল ম্যানেজমেন্ট, কেন আমি ব্যাকআপে ছিলাম, ঠিক আছে। তখন আমাকে আবার ফাইনালি কমার্শিয়াল ব্যাকআপ দিয়ে দেওয়া হলো আমাকেও। তারপর আমি ওই কমার্শিয়াল ব্যাকআপ,
কমার্শিয়াল ব্যাকআপে ছিলাম, তারপরে কমার্শিয়াল কি ছিল কমার্শিয়াল ব্যাকআপ কি হয়? কমার্শিয়াল ব্যাকআপ মানে পুরো অ্যাকাউন্টসে যেটা আমরা বলি না, অ্যাকাউন্টসের কাজ, সেটা দেখতে হয়। একটা স্টোরের মধ্যে তো অনেক টাকা পয়সা ব্যাপার আছে, পেমেন্টের ব্যাপার আছে, তো সেই জিনিসটা দেখার জন্য একটা পজিশন আছে, ওকে, সিএনডে, কমার্শিয়াল অ্যান্ড অ্যাকাউন্ট। এটা কত বছর পর তোমার প্রমোশন হলো? ওইটা আমার 11 মাস পরেই হয়ে গেল। মানে এই প্রমোশনটা হলো আমার, ধরে নাও সিএসসি লেভেলে যখন কাজ করলাম তখন 3 বছর করলাম, তারপরে আমি এটা পেলাম। তারপরে আমি ব্যাকআপে ছিলাম এই 3 বছরের মধ্যে, তো আমাকে আবার ব্যাকআপে রাখা হলো। তো 11 মাস কাজ করার পরেই আমি আবার একটা এক্সাম দিলাম, একটা অডিট হলো আমার, ওতে আমার পার্সেন্টেজ 98% হলো। আমাদের মানে ন্যাশনাল লেভেলে কমার্শিয়াল হেড এসেছিলো, উনি আমার ইন্টারভিউটা নিল, অডিটটা করলো, সেখানে 98% হয়েছিল, তাহলে আমাকে ফিক্স একদম পজিশন দিয়ে দেওয়া হলো। সেই পজিশনটা আমি 1 বছর করলাম, তো সেম পোস্টে ফিক্স পজিশন করা আছে। একদম সিএসএ থেকে কমার্শিয়াল অ্যান্ড অ্যাকাউন্ট, ঠিক আছে। সেটা আমি 1 বছর করলাম, তারপরে আমাকে আবার অন্য স্টোরে পাঠানো হলো, যেটা হলো আপনার ঢাকুরিয়া যোধপুর পার্ক, ঠিক আছে। তো ওখান থেকে আমি আবার আমাকে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট স্টোর ম্যানেজার আমাকে প্রমোশন করা হলো। সেই টাইমে, সেই বছরে আমাকে এপ্রিল মাসে আমি কমার্শিয়াল অ্যান্ড অ্যাকাউন্টের পজিশনটা পেলাম, আর সেই ইয়ারেই আমাকে আবার নভেম্বর মাসে আমাকে অ্যাসিস্ট্যান্ট স্টোর ম্যানেজার প্রমোট করা হলো। ওকে, মানে 2009 এ জয়েন করেছো, হ্যাঁ। তারপরে উইদিন এ ইয়ার তোমাকে 3 বছর হলো, 2012-তে। হ্যাঁ, তো 1 ইয়ার পর তুমি একটা ফার্স্ট প্রমোশনটা পেলে আফটার এক্সাম, পার্মানেন্ট হলো পোস্ট। আফটার 2 ইয়ার্স, আফটার 2 ইয়ার্স তো তোমাকে আবার প্রমোশনে অ্যাসিস্ট্যান্ট স্টোর ম্যানেজার করা হলো। দেওয়া হলো, সেটা হলো ঢাকুরিয়া। এটা ওই সেম বেসিক যা তোমার কোয়ালিফিকেশন ছিল, গ্রাজুয়েট এক- কোন না, সেই টাইমে আমি এসেছিলাম এইচএস, ওকে, গ্রাজুয়েশন ছিল না আমার। ওকে, এইটা আমাকে প্রমোশন দেওয়া হয়েছে আমার কাজের ক্ষেত্রে। আমি পুরো কাজটা রেসপন্সিবিলিটি নিয়ে করতাম, যে কাজটা আমাকে দেওয়া হতো আমি পুরো মন দিয়ে করতাম। কোনো কাজের যদি কিছু আপডেট দেওয়া হতো আমি আপডেট টাইমলি দিতাম, সেই জন্য কোম্পানি আমাকে এটা প্রমোট করেছে। তো তুমি এইচএস পাস করে কাস্টমার রিপ্রেজেন্টেটিভ হিসাবে তো জয়েন করেছিলে, তারপরে ওই গ্রাজুয়েশনটা কন্টিনিউ করেছো? না, ওইটা আমি যখন কোম্পানি নিজের অন রোলে নিল, পেমেন্ট কোম্পানি অনরে নিল, তখন আমি 2012-তে জয়েন করলাম অ্যাজ এ কাস্টমার, আপনার অ্যাসিস্ট্যান্ট স্টোর ম্যানেজার, ওকে, ঠিক আছে। তো সেখানে আমি কাজ করলাম কতদিন, সেখানে আমি 12, 13, 14, 15, আবার 2.5 বছর কাজ করলাম, 2.5-3 বছর। তো 2.5 বছর মধ্যে ঠিক মানে 2.5 ইয়ার্স চলে গিয়েছিলো, আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাজ করছিলাম। তখন আমার যে স্টোর ম্যানেজার ছিলেন, ওনাকে কোম্পানি অন্য কাজের জন্য অন্য জায়গা পাঠালো মিন্স মানে অন্য স্টেটে পাঠালো রিফ্রেশমেন্ট জন্য। মানে আমাদের যতগুলো অল ওভার ইন্ডিয়াতে স্টোর ছিল তার পুরো গেট আপ চেঞ্জ হচ্ছিল, তো সেই জন্য কোম্পানি একটা টিম বানিয়েছিল, মানে স্টোর মেকওভার চলছিল সব। একদম বলতে গেলে। তো আমার স্টোর ম্যানেজার ওখানে ওই টিমের মধ্যে আমাকে কোম্পানি আমার স্টোর ম্যানেজার নিয়েছিল। তখন আমার উপরে কোনো স্টোর ম্যানেজার ছিল না, সেই টাইমে আমি অ্যাজ এ স্টোর ম্যানেজার পুরো স্টোরটা চালিয়েছিলাম 7 মান্থ, ঠিক আছে। ওকে, আমার কাছে কোনো সিনিয়র ছিল না, মানে সব ডিসিশন আমিই নিতাম। তখন কোম্পানি আবার ভাবলো কি আমি উইদাউট স্টোর ম্যানেজার আমি স্টোর চালাতে পারছি, 7 মান্থ নিয়ে গেলাম। তখন কোম্পানি আমাকে আবার স্টোর ম্যানেজার প্রমোট করলো ওখানে। আফটার 7 মান্থস অনলি? নো 7 মান্থ নেই, 2.5। 2.5 মানে আচ্ছা, আর মানে 18 মাস অবধি তুমি কাজ করেছো, তারপরে এই অপরচুনিটিটা এসেছে কি হ্যাঁ। তোমাকে অ্যাজ এ স্টোর ইনচার্জ, স্টোর ম্যানেজার হিসেবে কাজ করতে হয়েছে হ্যাঁ, ফর দ্য ব্যাকআপ। একদম। ওই ব্যাকআপে তোমার পারফরম্যান্সটা দেখে তোমাকে আমাকে আবার কোনো এক্সাম নেওয়া হয়েছিল? এক্সাম না, কালে হ্যাঁ একটা এক্সাম হয় আমাদের, সেই এক্সামটা দেওয়ার পরই এটা হয়েছে। তো এক্সামে কি থাকে আমাদের, ইন্টারনাল এক্সাম ছিল? ইন্টারনাল এক্সাম ছিল। এক্সামের মধ্যে ওইটা কী ছিল, যে কাজটা আমরা রেগুলার বেসিসে করি তার রিলেটেডই কোশ্চেন থাকে, সেটা আমাকে দিতে হয়, ঠিক আছে। ডেইলি অ্যাক্টিভিটি যেটা আমাদের হয়, ঠিক আছে, সিস্টেমে বলুন, ফিজিক্যালি বলুন, কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েশন মানে রিলেটেড যা বলবেন সের মধ্যে ছিল। তারপরে আমি ওখানে আবার স্টোর ম্যানেজার কাজ করলাম, তারপরে ওখান থেকে আমাকে আবার বাঙ্গুর স্টোরে ট্রান্সফার করা হলো, ঠিক আছে। আবার আমি বাঙ্গুর এলাম, বাঙ্গুর থেকে আমার অনেকগুলো স্টোরে আমাকে পাঠানো, বাঙ্গুর থেকে আমাকে আবার লেক টাউন করলাম, লেক টাউন থেকে আমি আবার আসলাম আপনার তোমার নিউ টাউনে এলাম। এটা এটা মানে তারপর থেকে তোমার স্টোর ম্যানেজার জার্নি স্টার্ট। হ্যাঁ। এখন আমি এই জায়গাতে আমি মানে যা আমার অবজেক্টিভ ছিল তোমাকে আনা, আমি এটাই বলতে চাইছি কি যে কোনো স্টুডেন্ট, যে কোনো হার্ড ওয়ার্কিং অ্যাম্বিশিয়াস স্টুডেন্ট, ও একটা এইচএস লেভেল 10+2 থেকেও যদি একটা অর্গানাইজেশন জয়েন করছে,
ওর সিনসিয়ারিটি, ওর হার্ডওয়ার্ক, ওর ফোকাস টুয়ার্ডস হিজ ওয়ার্ক, ওকে তুমি একটা স্টোর ম্যানেজার অব্দি একটা টপ পজিশনে, স্টোরে একটা টপ পজিশনই হলো, ওই জায়গা তোমাকে আনতে পেরেছে। ঠিক আছে, অনেক মতলব কোর্সেস আছে, যেসব তুমি একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি রিটেল সেক্টরে। আচ্ছা, আমি এর মধ্যে একটা জিনিস কাট করছি, সরি। আমি এর মধ্যে বলছি, যখন আমি জয়েন করেছিলাম অ্যাজ এ সিএসএ, যখন বললাম ফার্স্ট, ওকে, তখন আমরা অনেকজন ইন্টারভিউ দিয়েছিলাম। ঠিক আছে, ইন্টারভিউতে আমরা সিলেক্ট হয়েছিলাম। তো যখন ইন্টারভিউ হয়েছিল তখন অনেক ছেলে পেলে আমাদের জয়েন করেছিলাম আমরা। তার মধ্যে অনেকগুলো আমাদের বন্ধু ছিল যারা তখন অনেকগুলো ইনস্টিটিউট 30,000 40,000 টাকা নিয়ে রিটেল কোর্স করাতো, তারা করে এসেছিল, কিন্তু আমি কিছুই করিনি। এক্স্যাক্টলি এই ঠিক আছে। জায়গাতে আমি আসছে, বলো তুমি। হ্যাঁ, তো সেটাও আছে কি, মানে ও আজকে নেই, আমি আজকে রিলায়েন্সেও ছিল এবং অনেকগুলো বন্ধুরা ছিল। তা আমি শুধু একটাই বলতে চাই, আমি কি করলাম, আমি মন দিয়ে কাজ করলাম, সৎভাবে কাজ করলাম। আমার সিনিয়র, আমার কোম্পানি যে কাজটা দিয়েছে ওকে মন দিয়ে করতে হবে। নিজের কাজ করো, কাউকে দেখিয়ে কাজ করতে হবে না। তুমি কাজ করছো, তুমি কাজ করবে, তোমার কাজটা অলরেডি দেখা হচ্ছে। ঠিক আছে, সেই কাজের ক্ষেত্রে somebody is watching on you. ইয়াস ইয়াস ইয়াস, তো তোমার কাজটা, তোমার কাজে মন থাকতে হবে। তোমাকে কে দেখছে না দেখছে সেটা দেখে লাভ নেই। তোমাকে সব কিছু কোম্পানি প্রসেস মেনে, এসওপি মেনে কাজ করতে হবে। কোম্পানি যে বলছে এই কাজটা করতে হবে, আমি ওই কাজটা করব। এই কাজটা করতে হবে না, ওই কাজটা আমরা একদমই করব না। তাহলে দেখবে কোনো প্রবলেম হবে না। আমি এটাই মানি নিজেকে, কি আমি আজকে স্টোর ম্যানেজার হয়েছি, তো আমি সৎভাবে কাজ করেছি, খুব হার্ডওয়ার্কিং দিয়েছি। হ্যাঁ, এটাও বলবো যে টাইম দেখলে হবে না। আমরা কিন্তু আজকে ডেটে বলছি, আজকে ডেটে যারা নতুন ছেলেরা জয়েন করছে অ্যাজ এ সিএসএ, ওদের কিন্তু 9 ঘন্টা বেশি ডিউটি ওরা থাকতে চাইছে না, একদম কোনো মতে থাকবেই না। কিন্তু আমরা যখন ছিলাম, আমাদের সকাল 6টা নাগাদ স্টোর ওপেন হতো, আমরা সকাল 6টা নাগাদ আসতাম আর রাত্রিবেলা যেতাম 10:30 11টা নাগাদ। ঠিক আছে, তো সেই কাজে আমাদেরকে অনেক কাজ করতে হতো। ঠিক আছে, বিলিং করা, গাড়িতে মাল আসতো, গাড়ি থেকে মাল নামানো, সেইগুলো একদিনে 2টো 3টে গাড়ি খালি করা সব ছেলে ফেলেকে, আবার মাল খালি করে ওকে জায়গা পৌঁছানো, তারপরে মাল লাগানো। ঠিক আছে, অনেক রকমের কাজ ছিল। তারপরে বিলিং করা, কাস্টমার সার্ভিস দেওয়া, কাস্টমার সার্ভিস ইজ বেস্ট। ঠিক আছে, কাস্টমার সার্ভিস আমাকে এই স্টোরের মধ্যে থেকে এভাবে দিতে হবে যাতে কাস্টমার এসে আমাদেরকে খোঁজে, মানে আমাকে খোঁজে। স্টোরে অনেকগুলো ছেলে থাকে, কাস্টমার এসে বলবে সন্তোষ কোথায়। ঠিক আছে, তাহলে কি হয়, এই ব্যবহারটা বানিয়ে রাখতে হবে। আমি এরমভাবে ব্যবহার বানিয়ে রেখেছিলাম। আমি তো একটা সেলসম্যান ছিলাম, তা আমার স্টোরে যত কাস্টমার, তো আমার ভালো রিলেশন ছিল, ভালো ব্যবহার ছিল। আমি যদি কোনো কাস্টমারকে বলতাম কি ম্যাডাম স্যার এটা নিন, তো ওনারা ডিনাই করতো না, ওনার ট্রলিতে দিয়ে দিতাম, ওরা নিয়ে চলে যেত। এর তো বিশ্বাস ছিল। ঠিক আছে, তো এইগুলোই আছে মেন পয়েন্ট। এইটাই তোমার যা বললে কি, যখন তুমি ইনিশিয়াল লেভেলে এইচএস লেভেলে যখন তুমি গেছো, ওখানে অনেক ডিপ্লোমা, অনেক কোর্স করে রিটেলে ওরা আছে। এই জায়গাতে আমি হিট করতে চাইছি আর স্টুডেন্টকে আমি বলতে চাইছি, অনেকগুলো কোর্স মার্কেটে আছে রিটেল উপরে, ব্যাচেলার ডিগ্রি হোক या মাস্টার ডিগ্রি, ইভেন এমবিএ। ইভেন তোমাকে বলে দিই তোমার ইনফরমেশন জন্য, আমিও একটা এমবিএ মুম্বাই থেকে করেছি। আমিও রিটেল, আমি জানি ভালো করে, রিটেল থেকেও করেছি, আমার রিটেলও স্পেশালাইজেশন মধ্যে ছিল। তো আমি জানি, আমার ক্ষেত্রে বলছি না, কিন্তু আমি তো একটা মলে অ্যাজ এ ইন্টার্ন জয়েন করেছিলাম, কিন্তু অনেক ছেলেগুলো রিলায়েন্স তোমার ডিজিটাল, রিলায়েন্স প্যান্টালুন্স, এই টাইপের রিটেল ফরম্যাট, রিটেল স্টোর ফরম্যাটে ওরা অ্যাজ এ কাস্টমার রিপ্রেজেন্টেটিভ জয়েন করেছে ফর ট্রেনিং। কিন্তু ওদের মধ্যে অত পেশেন্স ছিল না, কিন্তু হতে পারে ওরা এমবিএ করে এসেছে, হতে পারে ওরা একটা অনেক টাকা খরচ করে এসেছে, হতে পারে ওদের প্রেস্টিজ এরকম হয়ে গেছে কি ওরা নিজেকে ওই জায়গাতে দেখতে চাইছে। বলা যায় না তুমি এই জবের জন্য ওভার কোয়ালিফাইড আছো, এই রিজনের জন্য অনেক জায়গায় লোক জব পায় না। আমি বলছি আজকে ডেটে, মানে আজকে বলি বা 2-3 বছর আগে বলি, মানে আমাদের স্টোরে অনেকগুলো ছেলে কাজের জন্য আসে, যারা মানে এমবিএ করা থাকে, পিএইচডি করা থাকে, অনেক ভালো ভালো সিভিল থেকে ছেলে ফেলে কাজের জন্য আসে।
এই পজিশন জন্য। এইটা নেক্সট কোশ্চেন আমার এটাই হচ্ছে কি ইনিশিয়ালি সাপোজ যখন প্রেজেন্ট সিনারিও বলছি না, সাপোজ যখন ভ্যাকেন্সি থাকে তো কি কি টাইপের জব অপরচুনিটিস থাকে তোমাদের লেভেল মানে স্টোর লেভেলে কি কি job স্টোর লেভেলে অনেকগুলো পজিশন আছে, স্টোর ম্যানেজার আছে, অ্যাসিস্ট্যান্ট স্টোর ম্যানেজার আছে, ডিপার্টমেন্টাল ম্যানেজার আছে, এরিয়া ম্যানেজার আছে, অনেকগুলো পজিশন থাকে। তো একদম লোয়ার লেভেল ইনিশিয়াল কোয়ালিফিকেশন মিনিমাম এইচএস হাই সেকেন্ডারি, এর মধ্যে কোনো স্ট্রিম এরকম এরকম কিচ্ছু নেই, মিনিমাম এইচএস হাই সেকেন্ডারি থাকতেই হবে। হায়ার সেকেন্ডারি উইথ হার্ড ওয়ার্কিং স্কিল। সেটা তো ওকে নিজের থেকে আনতে হবে, ওটা তো কেউ ডিমান্ড করে নেবে না, ওকে নিজের থেকে ভিতর থেকে আনতে হবে ওই জিনিসটা। আর এটা তো না কি শুধু কাস্টমার রিপ্রেজেন্টেটিভ লেভেল থেকেই লোককে রাখতে হবে, ওরা তো ডাইরেক্ট স্টোর লেভেল স্টোর ম্যানেজার হয়ে তো লোক রিক্রুট হতে পারে। আরামভাবে হতে পারে, কোনো চাপ নেই। কিন্তু এখন দেখুন আমাদের কোম্পানিতে কি হচ্ছে, আমাদের কোম্পানিতে এরম নেই যে স্টেপ বাই স্টেপ যেতে হবে, ঠিক আছে? তো এখন আমাদের কোম্পানি একটা ভালো ইনিশিয়েটিভ নিয়েছে লাস্ট ক বছর ধরে। আমাদের দুটো প্রোগ্রাম হয়, জাগৃতি প্রগতি, ওকে ঠিক আছে? এই এই মানে অ্যাক্টিভিটিতে কি হয়, আমরা দেখছি, আমি ধরে নাও কি আমি অ্যাজ এ সিএসএ আছি, ঠিক আছে? কিন্তু আমার মধ্যে এই ক্যাপাসিটিটা আছে যে আমি অ্যাসিস্ট্যান্ট স্টোর ম্যানেজারের কাজ করতে পারি বা করছি আমি। মানে আমাকে আমার স্টোর ম্যানেজার যা বলছে আমি ইকুয়াল টু অ্যাসিস্ট্যান্ট স্টোর ম্যানেজারে আমি কাজ করতে পারছি। তো যদি আমাকে অ্যাসিস্ট্যান্ট স্টোর ম্যানেজার, কোয়ালিটি আছে তোমার। হ্যাঁ আমার অথরিটি নেই, মানে আমার ক্যাপাবিলিটি আছে। ও আচ্ছা স্টোর ম্যানেজার হয়ে ওই লেভেলে। হ্যাঁ মানে আমি সিএসএ আছি, কাস্টমার সার্ভিস, আছে তাহলে তো তোমার আছে। কিন্তু আমার ক্যাপাবিলিটি আছে যে আমি অ্যাসিস্ট্যান্ট, Capability। ইয়াস ক্যাপাবিলিটি আছে আমার যে আমি অ্যাসিস্ট্যান্ট স্টোর ম্যানেজার হয়ে যেতে পারি, ওকে ছেলে হোক বা মেয়ে হোক। তখন কোম্পানি একটা প্রোগ্রাম করেছে জাগৃতি প্রগতি বলে আমাদের মধ্যে, রিলায়েন্স এখন। ওখানে একটা 3 মাসে একটা অ্যাক্টিভিটি হয়, একটা এক্সাম হয়, ট্রেনিং হয়, অনেক কিছু হয়। ওর মধ্যে যদি পাস করে যাচ্ছে ও, তাহলে আমি ডাইরেক্ট সিএসএ থেকে আমি অ্যাসিস্ট্যান্ট স্টোর ম্যানেজার হয়ে যেতে পারবো, ঠিক আছে? না হলে আমাকে কী করতে হবে, কাস্টমার সিএসএ থেকে, কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট থেকে আমাকে সিনিয়র অ্যাসোসিয়েট হতে হবে, তারপরে আমাকে ডিপার্টমেন্টাল ম্যানেজার হতে হবে, তারপরে আমি অ্যাসিস্ট্যান্ট স্টোর ম্যানেজার হব। কিন্তু কোম্পানি এই ইনিশিয়েটিভ নিয়েছে, এই প্রোগ্রামটা যে করছে, এটা হলে আমাদের কি হচ্ছে কি, যার মধ্যে ক্যাপাবিলিটি আছে ও একবারে অ্যাসিস্ট্যান্ট স্টোর ম্যানেজার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ভালো অপরচুনিটি, একদম ভালো চান্স। আমি যদি করতে পারবো, এক্সাম দেবো, পাস করবো, ডাইরেক্ট অ্যাসিস্ট্যান্ট স্টোর ম্যানেজার। I don't want to wait 2 or 3 years, 4 years. Direct promote to assistant store manager. এটার জন্য কোনো কোয়ালিফিকেশনের রিকোয়ারমেন্ট থাকে ওখানে? না এখন আমি যেটা বললাম, আমি এইচএস পাস করেছিলাম, ঠিক আছে? এইচএস পাস করে আমি কোম্পানি পেরোলে জয়েন করেছিলাম, অনলি ফর মাই ওয়ার্ক, ঠিক আছে? এরকম বড় কোম্পানি, রিলায়েন্সের কোম্পানিতে। তোমার গ্রাজুয়েশন কি কমপ্লিট হয়েছিল তারপর? হ্যাঁ করেছিলাম তো আমি। আচ্ছা স্টোর ম্যানেজার হওয়ার পর না? হ্যাঁ স্টোর ম্যানেজার হওয়ার পর করেছি। স্টোর ম্যানেজার হওয়ার পর ওকে। মানে তো তুমি কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো পড়ছো না তো, solely তোমার হার্ড ওয়ার্ক, তোমার ডেডিকেশন তোমাকে এটা করেছে, সেটা আমি মানি। এক্স্যাক্টলি আমাদের তো ওটাই মানতে হবে। হ্যাঁ সেটা আমি মানি। এটাই চাইছি স্টুডেন্ট, যদি দেখো একটা স্টুডেন্ট লাইফে সবাই তো সব দিকে যেতে পারবে না, সবাই গভর্নমেন্ট জব, এখন ছেলেরা কি ফার্স্ট প্রেফারেন্স দিচ্ছে গভর্নমেন্ট জব তো সবার জন্য রাখা নেই ভাই। নেই। তুমি তো ফর্ম ফিল আপ করে গভর্নমেন্টকে তুমি টাকাই ফর্ম ফিল আপে টাকা দিয়ে দিচ্ছ, একদম। আমার টাইম ওয়েস্ট করছো। আমি একদম। মাইন্ড করা দরকার নেই, কেন কি সবাই তো 100% সাকসেসফুল হবে না, ঠিক আছে? ভ্যাকেন্সি কত থাকে, কত লোক ফর্ম ফিল আপ করে, ঠিক একদম। আছে তুমি করছো, ওর জন্য কি পড়াশোনা প্রিপারেশন নিচ্ছ, এটা তো স্টুডেন্টকে ভাবতে হবে। সাইড বাই সাইড যদি ও ফোকাস রাখে কি আমি আগে কর্পোরেটে আপার লেভেলে যেতে হবে, তাহলে তোমার কোয়ালিফিকেশন ঠিক করে তুমি তোমার মধ্যে যদি ওই ডেডিকেশনটা আছে, তাহলে তুমি একটা লোয়ার লেভেল থেকে হাই লেভেলে যেতে পারো। একদম। তাহলে তোমার ইস্যু কোথায় হচ্ছে? যদি ডেডিকেশন থাকে 100% সাকসেস আসবে, হবে কনফার্ম। এটাই। সেকেন্ড কথা হচ্ছে কি, ইভেন আমি একটা ফার্স্ট হ্যান্ড তোমাকে আমার স্টুডেন্টদেরকে এক্সপিরিয়েন্সটা দিচ্ছি কি, নর্মালি একটা যখন তুমিও বলছো একটা রিটেল থেকে কোর্স করে এসেছে, কিন্তু ও তো কাস্টমার রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করেছে, সেম ওয়ে তো আমি বলছি একটা এমবিএ করার ছেলে 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা 5 লাখ আমার ওই সময়, ঠিক আছে, ও দিয়ে কোর্স করেছে, তারপরে ওকে অ্যাজ এ ট্রেনি হিসাবে একদম সিএস কাস্টমার রিপ্রেজেন্টেটিভ কাজ করতে হয়েছে।
এখানে তো কিছু লজ্জা পাওয়ার কিছু নেই। কোনো ফিল্ডে তোমাকে যাওয়ার আগে ওর লোয়ার লেভেল থেকে স্টার্ট করতে হবে। ওয়েন টিল ইউ নট, মানে তুমি জানবে না বেসিকটা কি, তুমি এগোতে পারবে না তো। এগোতে পারবে, তুমি কাউকে কিভাবে গাইড করবে, একদম জুনিয়রকে কিভাবে গাইড করবে, একদম। এই কাজটা এবার ইভেন আমি বলছি, আমি একটা আফটার মাই এমবিএ মুম্বাইতে আমি একটা মলে অ্যাজ এ ইন্টার্ন ছিলাম, অপারেশন দেখতাম। ওখানে আমাকে সিকিউরিটি গার্ড কিভাবে কাজ করছে সব দেখতে হবে, হাউসকিপিং কিভাবে কাজ সব করছে, দেখতে হবে, ইলেকট্রিশিয়ান কিভাবে কাজ করতে হচ্ছে, এভরিথিং আই হ্যাভ টু ওয়াচ। একদম সব দেখতে হবে পুরো। ওই কাজটা তো আমাকে আগে শিখতে হবে, ওদের সঙ্গে থেকে থেকে ওখানে কি করছে, ইভেন হাউসকিপিং কিভাবে ঝাড় দিচ্ছে মুছছে ওইটাও আমাকে জানা আমরাও দরকার। করেছি, আজকে ডেটেও আমরা করে দিই। আমাদের কাস্টমার এসে বলে কি স্যার আপনি তো স্টোর ম্যানেজার করছেন কেন? তাই আমি বললাম কোম্পানি তো টাকা দিচ্ছে তো আমাকে, এটা আমার স্টোর, মানে আমার সেকেন্ড বাড়ি। একটা বাড়ি আমার ফ্যামিলি থাকে, এখানেও আমার একটা ফ্যামিলি আছে, এখানে যা আমার দেখবো যে যেখানে দরকার আছে সেটা আমি করব। একটা কাগজ টুকরো পড়ে আছে, একটা নিট অ্যান্ড ক্লিন টাইলসের মধ্যে, আমার ফ্লোরের মধ্যে একটা কাগজ টুকরো পড়ে আছে, আমি ওয়েট করবো না যে হাউসকিপিং এসে পরিষ্কার করবো, আমি কেন তুলতে পারি। এই এই লেভেলের জিনিসটা, ঠিক আছে, এই মাইন্ডসেটটা থাকা দরকার, এটা আমাদের কিছু মাইন্ডসেট আর এই জিনিসগুলো আমি এজ এ স্টোর ম্যানেজার এখন সব আমার 10খানা স্টোর ঘোরা হয়ে গেল, ঠিক আছে। আমি সব জায়গায় স্টোরকে যত টিম আছে সবাইকে এগুলো বলি কি ভাই এই 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 করতে হবে, তাহলে তুমি এগোবে, নাহলে হবে না। তোমাকে সব কিছু করতে হবে, লজ্জা শরম ছাড়তে হবে। কোনো কিছু তো ভাববে না যে আমি এই কাজটা করবো না, আমি স্টোর ম্যানেজার আছি, আমি ডিপার্টমেন্টাল ম্যানেজার আছি, কোনো দিন ভাবতে হবে না। কাস্টমার সার্ভিস তুমি যদি আজকে দিয়ে দিলেও সারা জীবন মনে থাকবে। আচ্ছা, এইরকম কোনো ইনসিডেন্ট হয়েছে যে এমপ্লয় সাইড থেকে বলছি, কি কোনো এমপ্লয় জয়েন করেছে কিন্তু কাজ ভালো লাগলো না ছেড়ে দিল, খুবই এম্বারেস হয়েছে, এরকম কিছু হয়েছে? এরকম অনেক হয়, অনেক ছেলে মেয়ে হয়। আগে জানতো না কি 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 কাজ হয়, হুম, জয়েন করে নিয়েছে তারপরে ছেড়ে দিয়েছে? না না এটা না, মানে জয়েন করে কিন্তু ওদের কাজ পছন্দ হয় না, ওদের মনের মতন হয় না, এক্স্যাক্টলি, ঠিক আছে। ওয়ার্ক ওদের প্রেসার, টাইমিং, হ্যাঁ 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 কিছু আছে হ্যাঁ যেটা ম্যাচ হয়, এরম হয়। যারা মানে কাজ করতে চায় না তাদেরই মনে এটা হয়, যারা কাজ করতে চায় তাদের কোনো অসুবিধা হয় না। আচ্ছা, এই অবধি তো আমার একটা জার্নি বুঝলাম, আর কি ডেডিকেশন লেভেল চাই ওটাও জানলাম, স্কিলও জানলাম, এলিজিবিলিটিও জানলাম। ইনিশিয়াল লেভেলে যদি একটা স্টুডেন্ট অর এইচএস পাস হতে পারে, ডিফারেন্ট টাইপ অফ স্টুডেন্ট আছে, হতে পারে কি কাস্টমার রিপ্রেজেন্টেটিভ লেভেলে জয়েন করছে, কি হতে পারে স্টোর লেভেলে জয়েন করছে। যদি হতে পারে তুমি এখানে আমাদের এই ভিডিওতে কিছু স্যালারি স্ট্রাকচারটা কি হয়, অ্যাপ্রক্স রেঞ্জ যদি তুমি বলতে পারো। স্যালারি আমাদের স্টার্ট হয় মিনিমাম 10,000 দিয়ে, মানে আপনার নেট, ঠিক আছে, স্টার্ট হয়। তারপরে এরা কাস্টমার সার্ভিস সোসাইটি আছে, ঠিক আছে, তারপরে ডিএম আছে, ডিপার্টমেন্ট ম্যানেজার, ওদের স্যালারি মিনিমাম মানে 18-17,000। তারপরে অ্যাসিস্ট্যান্ট স্টোর ম্যানেজার আছে 25, 28, 30, স্টোর ম্যানেজার আছে বিভিন্ন 40,000, 50,000। স্টোর ম্যানেজার স্যালারি কোথা থেকে স্টার্ট হয়? স্টোর ম্যানেজার স্যালারি মানে মিনিমাম 30। মিনিমাম 30, তারপর এক্সপিরিয়েন্স হিসাবে ওদের ওদের ওরা কি ইয়ারলি অ্যাপ্রেজাল হয় না? ইয়ারলি অ্যাপ্রাইজাল প্রত্যেক বছর হয় অ্যাপ্রাইজাল। ইনক্রিমেন্টটাও ইয়ারলি? হ্যাঁ, এবার ইনক্রিমেন্টটাও সেভাবেই হয়, কাজের ক্ষেত্রে হয়, কে কীরকম কাজ করছে তাকে গ্রেড দেওয়া হয়। এটা না কি গভর্নমেন্ট? একদম না, মানে এ স্টার আছে, এ প্লাস আছে, এ আছে, বি আছে, ঠিক আছে, সেই হিসাবে স্যালারিটা ইনক্রিমেন্ট হয়, সেই পার্সেন্টেজটা হয় ওর বেসিক স্যালারির উপরে, ঠিক আছে। আমাকে তো কাজ দেখাতে হবে না, আমি শুধু জয়েন করে নিলাম তো আমার স্যালারি বেড়ে যাবে না, তো সিস্টেম নেই না, আমাকে কাজ করতে হবে। এবার 4টে ডিভাইড করা আছে, 4টে স্ট্রাকচার স্যালারি ইনক্রিমেন্ট হওয়ার জন্য, ঠিক আছে। তো যে কোনো ছেলে যে কোনো মেয়ে চাইবে যে আমার স্যালারিটা বেশি বাড়ুক, ঠিক আছে। তা আমাকে যদি আমি থিঙ্কিং করছি যে আমার স্যালারিটা 4টে ক্যাটাগরি 2,000, 4,000, 8,000, 10, 12,000, আমার এই 16,000 ক্যাটাগরি যদি করা আছে স্যালারি ইনক্রিমেন্ট জন্য, তো যদি আমি চাই যে আমার স্যালারিটা হাই বাড়ুক, 16,000 বাড়ুক, তা আমাকে তো আউটপুটটাও সেরকম দিতে হবে না। আমি কাজ করবো 2,000 জন্য, আমি ভাববো যে আমার স্যালারি 16,000 হয়ে যাক, কোনো দিন হবে না। কেন যে আমাকে দেখার জন্য উপরে লোক দেখছে, আমার রেসপন্স দেখছে, আমার কাজ দেখছে, ঠিক আছে, আমার কী রেসপন্সিবিলিটিটা আমি করছি কি করছি না সেটা দেখছে, ঠিক আছে। তো সেটা উপরে র্যাঙ্কিংটা দেওয়া হয়। আমি র্যাঙ্কিং ধরে নাও কি আমার সিনিয়র তুমি আছো, তোমার সিনিয়র একজন আছে, মানে আমার R1 তুমি হলো, আমার R2 উনি হলো, ঠিক আছে। তো আমি ভালো কাজ করছি, তুমি আমাকে পছন্দ করো না, আমাকে বাজে দিয়ে দিলে র্যাঙ্কিং, ঠিক আছে, কিন্তু তোমার সিনিয়র জানে যে
দিস ইজ গুড বয়, এ ভালো অ্যাসোসিয়েট আছে, ভালো কাজ করে, তখন তোমার র্যাঙ্কিংটাকেও চেঞ্জ করতে ক্ষমতা আছে, ঠিক আছে? আচ্ছা, আমি এখন এই পরে নেক্সট হচ্ছে আমার রোল। হুম যখন একটা বেসিক লেভেলে যা কাজ আছে, অ্যাসিস্ট করা কাস্টমারকে, প্লাস রিপ্লেসমেন্ট করা, প্রোডাক্টকে রাখা, চেঞ্জ করা, তারপরে নেক্সট কি পোস্ট আছে? ডিপার্টমেন্টাল ম্যানেজার। ওর কি কাজ থাকে? রোল কি থাকে? একটা স্টোর, যে স্টোরে আমি এখন আছি ওটা 44,000 স্কোয়ার ফিট আছে, 4th ফ্লোর স্টোর, ঠিক আছে? তো যেরকম কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট থাকে, তারপরে স্টোর ম্যানেজার আছে উপর লেভেলে, তারপরে অ্যাসিস্ট্যান্ট স্টোর ম্যানেজার আছে, তার নিচে ডিপার্টমেন্টাল ম্যানেজার হয়। তো স্টোর ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট স্টোর ম্যানেজার পুরো স্টোর দেখবে না, ডিপার্টমেন্টাল মানে ডিপার্টমেন্টাল নামই দিয়ে দিয়েছে। ডিপার্টমেন্টের মধ্যে গ্রোসারি হলো, নন ফুড হলো, ফ্যাশন হলো, সব ডিপার্টমেন্ট আলাদা আলাদা বলা হয় না আমাদেরকে। তো সব ডিপার্টমেন্টে একটা করে ডিপার্টমেন্টাল ম্যানেজার হয়। সে ওই ডিপার্টমেন্টের মধ্যে 6খানা 10খানা যা অ্যাসোসিয়েট থাকবে, কাস্টমার সিনিয়র অ্যাসোসিয়েট, ওদেরকে নিয়ে কাজ করে, আর সেই রিপোর্ট অ্যাসিস্ট্যান্ট স্টোর ম্যানেজারকে দেয়, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্টোর ম্যানেজারকে দেয়, এইভাবে কাজ হয়। তারপরে অ্যাসিস্ট্যান্ট স্টোর ম্যানেজার কি করে? ও স্টোর ম্যানেজারকে, ওর পুরো ডিএমকে দেখে, পুরো ডিপার্টমেন্ট ম্যানেজারকে, ও ঠিক আছে, ডিপার্টমেন্টে আপডেট নেয়, আছে, হ্যাঁ ওদের থেকে আপডেট নেয়, ওটা নিয়ে আবার স্টোর ম্যানেজারকে, স্টোর ম্যানেজার। হ্যাঁ স্টোর ম্যানেজার তাহলে কি করে? স্টোর ম্যানেজার নিজের সিনিয়রকে পুরো রিপোর্ট করে, মার্কেট ম্যানেজারকে, মার্কেট ম্যানেজার। ঠিক আছে, এভাবে চ্যান। কি হয়? মার্কেট ম্যানেজার, আমি তো স্টোর ম্যানেজার, আমি একটা স্টোর দেখি। মার্কেট ম্যানেজার হলো উনি 10টা 15টা স্টোর ওনার আন্ডার, ডিস্ট্রিক্ট ওয়াইজ না কোই জোন? সিটি ওয়াইজ থাকে, সিটি ওয়াইজ থাকে। তো উনি হলো মার্কেট ম্যানেজার। উনি আবার উপরে স্টেট হেডকে লেভেলকে ইনফর্ম করে, সব কিছু ডাটা শেয়ার করে, ঠিক আছে। আচ্ছা, এর পরে সেকেন্ড আমার কোশ্চেন হচ্ছে, কোনো তো অনেকে আছে কোর্স করেও আসছে, হুম এরকম কোর্সের ব্যাপারে তোমার কোনো ইনফরমেশন আছে যেখানে কোর্স করে ডাইরেক্ট ভালো পোস্ট পাওয়া যেতে হ্যাঁ, পারে? আছে যে এমবিএ টেমবিএ যারা করছে, ওরা যদি অ্যাপ্লাই করে ডাইরেক্ট স্টোর ম্যানেজার অ্যাপ্লাই করতে পারে, কোনো অসুবিধা হবে না। যে কোনো এমবিএ না এমবিএ ইন রিটেল? না, যে কোনো রিটেল হলে ভালো, বিজনেস হলে ভালো, এরকম কোনো মানে এইগুলো প্রেফার যারা বেশি করা হয়। আর গ্রাজুয়েশন লেভেলে বিবিএ করে এরকম কিছু আছে? হ্যাঁ আছে মানে অ্যাসোসিয়েট স্টুডেন্টস করতে পারে অ্যাপ্লাই। বিবিএ করার পর কি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারে? স্টোর ম্যানেজার করতে পারে, অসুবিধা নেই, স্টোর ম্যানেজার করতে পারে। স্টোর ম্যানেজারের জন্য অ্যাপ্লাই হ্যাঁ, করতে পারে। ওকে হয়তো কোম্পানি হায়ার করলো, ওকে দেখলো 3 মান্থ 6 মান্থ রাখবে, ওকে কাজগুলো শেখানোর জন্য একটা স্টোরে দিয়ে দিল, কাজ শিখবে, তারপর 3 মান্থ বা 6 মান্থ পর ওর একটা সার্টিফিকেশান হবে, সার্টিফিকেটের মধ্যে যদি ও পাস করে গেল, তাহলে ওকে পার্মানেন্ট হয়ে গেল। হ্যাঁ, আমাকে কোম্পানি, আমি গেলাম মানে সার্টিফিকেট নিয়ে বিবিএ বা এমবিএ, আমাকে দিল কোম্পানি, হায়ার করে নিল আমাকে 6 মাসের জন্য, স্টোরে ট্রেনিংয়ে দিয়ে দিল, আমি কোনো কাজ করলাম না, ঠিক আছে। তো আমি তো স্টোর, আমাকে যদি স্টোর দিয়ে দেয়, প্রমোশন দিয়ে দেয়, মানে পার্মানেন্ট করে দেয় আমাকে, তা আমি স্টোরে চালাতে পারবো না, কিন্তু আমি কোনো কাজই শিখলাম না। যেভাবে তুমি বললে, আমি মুম্বাইতে ছিলাম, আমি হাউসকিপিং কাজ দেখলাম, সিকিউরিটি কাজ দেখলাম, সব কাজ দেখলাম, তো তুমি জেনে গেছো সব কাজ। এবার কোনো প্রবলেম হলে তুমি কাউকে বলতে পারবে সলিউশনটা কী আছে। যে কোনো কাজ করাটা ইজি, ঠিক আছে, কিন্তু প্রবলেমে ফাঁসলে ওর সলিউশনটা কীভাবে দেবে, কত কুইক হ্যাঁ, সলিউশন দিবে, কত সেটা ডিসিশন দিবে। একদম, সেটা হলো মেন কাজ, ঠিক আছে। তো উইদাউট ট্রেনিং কোম্পানিও সার্টিফিকেশান করবে না, ও 6 মান্থ স্যালারি দেবে, কিন্তু তারপরে ডিসকানেক্ট করে দেবে গো। দেখবে যে ইন্টারভিউ নেবে, সব কিছু ডাটা চেক করবে, তুমি সব কিছু দেখেছো কি না, কাজের প্রসেস দেখেছো কি না, করেছো কি না নিজের হাতে, ঠিক আছে। ওর মধ্যে তুমি সাকসেসফুল হলে তোমাকে পার্মানেন্ট কোম্পানি করবে। আর একটা কোশ্চেন ছিল সন্তোষ, যদি ইনফরমেশন তুমি দিতে পারো, বলছি যখন রিলায়েন্স রিটেলে আছো, তো এখানে কি ডাইরেক্ট কোম্পানি আন্ডারে রিক্রুটমেন্ট হয় না কোনো প্লেসমেন্ট কনসালটেন্সি আছে? না, এখন ডাইরেক্ট কোম্পানিতে। ডাইরেক্ট কোম্পানি পেরোলে হয়? হ্যাঁ। ও পার্মানেন্ট হোক নন আগে পার্মানেন্ট? আগে আমাদের যখন আমি নতুন জয়েন করেছিলাম, তো ঠিক আছে, ওটা টিম লিস্ট ছিল, টিম লিস্ট সবাই জানে, ঠিক আছে। এখন আমাদের এসএমএসএল আছে, ঠিক আছে, কোম্পানি আউন, ঠিক আছে, তো এখন কোম্পানি পেরোলেই সবাই আছে। ওকে, আচ্ছা, রিক্রুটমেন্টে কোনো ইয়ার আছে, মান্থ আছে যে ওই মাসে রিক্রুটমেন্ট হয় এরকম কিছু? না, এরকম কিছুই নেই, আচ্ছা, যেভাবে যে কোনো সময় অ্যাপ্লাই করবে, ভ্যাকেন্সি থাকলে হ্যাঁ এক্সপেনশন থাকে, গিভ ইন্টারভিউ হ্যাঁ, ওকে। হয়ে যাবে। কি কি প্রসেস থাকে রিক্রুটমেন্টে?
প্রসেস কিছুই থাকে না, মানে এটা আপনার রিক্রুটমেন্ট যদি বেরোলো তাহলে কি ডাইরেক্ট টেস্ট আছে না ইন্টারভিউ আছে? ইন্টারভিউ ফার্স্ট, যে কোনো পোস্টে? যে কোনো পোস্টে যে কোনো পোস্টে ফার্স্ট ইন্টারভিউ ইন্টারভিউ দেন এক্সাম। দেন এক্সাম আছে হ্যাঁ রিটেন? হ্যাঁ, ওকে। তারপরে অনলাইনও হতে পারে। এমনি নরমালি কি হয়, নরমালি একটা রিটেন হয় তারপরে ইন্টারভিউ হয়, এখানে ইন্টারভিউ ফার্স্ট হচ্ছে ইন্টারভিউ ফার্স্ট, তারপরে রিটেন হ্যাঁ হয়তো দুটো একসঙ্গেই হয়ে গেল, একই দিনে হয়ে গেল, একই দিনে হয়ে ঠিক আছে। তো এক্সাম প্লাস ইন্টারভিউ দুটোই কম্পালসারি একদম, সেটা দিতেই হবে। অনেক ক্ষেত্রে কি হয় কি, মানে এরমও হয়েছে যে ইন্টারভিউ অনলাইনও হয়, এখন তো করোনার পর অনলাইন বেড়ে গেছে, ঠিক আছে। তো অনলাইনে ক্যামেরা দেখে ইন্টারভিউ হচ্ছে, ঠিক আছে। ভিডিও অন ভিডিও। হ্যাঁ, তো এরকমও ইনসিডেন্ট হয়েছে, মানে হাসি পাচ্ছে বলতে, কি মানে মুখ দেখে তো কিছু বোঝা যায় না, ঠিক আছে। কিন্তু একটা রিটেল স্টোরে কাজ করতে গেলে মানে যারা আছে, ছেলে বা মেয়ে আছে, একটু ফাস্ট থাকতে হবে, কুইক থাকতে হবে, স্মার্টলি মানে দাঁড়াদাড়ি দৌড়াদৌড়ি করতে হবে, ঠিক আছে। তো ধরে নাও কি আমার ইন্টারভিউ তুমি নিলে, ঠিক আছে, মুখ দেখে নিলে, আমার ইন্টারভিউ হয়ে গেল, কিন্তু যখন আমি যখন কোম্পানি জয়েন করে নিলাম, যখন তুমি আমার স্টোরে আসলে তুমি আমাকে চিনতে পারছো না। কেন চিনতে পারছো না? আমি এই মোটা, ঠিক আছে, শুধু ফেস শুধু ফেস দেখেছে। তখন কোম্পানি ফুল বডি চেক করে এখন ইন্টারভিউ শুরু করছে। হ্যাঁ হতে পারে বায়োডাটা থেকে ওয়েট একদম অনেক অনেক হাইট ওয়েট অনেক অনেক কিছু আছে, ঠিক আছে, প্যারামিটার দিতে। একদম অনেক কিছু দেখার আছে এর মধ্যে। নেক্সট আর একটা কথা ছিল, সাপোজ একটা এমপ্লয়ি স্টোর ম্যানেজার আছে, 10 বছর কাটানোর পর অ্যাসিস্ট্যান্ট স্টোর ম্যানেজার আছে, আর এদিকে এমবিএ করার পর ও অ্যাপ্লাই করেছে, তাহলে কি যখন স্টোর ম্যানেজার হবে একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট স্টোর ম্যানেজার, আর এদিকে আউটসাইড থেকে রিক্রুট হবে, তার দুজনে কি স্যালারি সমান হবে? না না, একদম সমান হবে না। ইন্টারনালি দুজনই একটু স্ট্রাকচার একদম পুরোপুরি আলাদা হবে একদম। কেন দুটো তো স্টোর ম্যানেজার হতে যাচ্ছে? হতে যাচ্ছে, কিন্তু আমি আগে থেকে অ্যাসিস্ট্যান্ট স্টোর ম্যানেজার আছি, আমার একটা স্যালারি ফিক্স আছে, ঠিক আছে। তো ওর উপরে কোম্পানির একটা তো ফিক্স ইনক্রিমেন্ট পার্সেন্টেজ রয়েছে না, ঠিক আছে। তো আমার সেই লিমিটটা আছে, কিন্তু বাইরের থেকে যে আসবে ওর তো কোনো লিমিট নেই, সেইভাবে ওর স্যালারিটা হবে, ঠিক আছে। আচ্ছা সন্তোষ, এটা খুবই ভালো ইনফরমেশন ছিল। নেক্সট একটা আমার কথা ছিল, সাপোজ আজকে ডেটে আমি বলে দিচ্ছি, আজকে ডেটে এরমও হচ্ছে, ধরে নাও কি আমি কাজ করছি কোম্পানিতে, ঠিক আছে, অ্যাজ এ স্টোর ম্যানেজার, সাপোজ স্টোর ম্যানেজার, কিন্তু নতুন স্টোর ম্যানেজার যে আসছে, জয়েন করছে কোম্পানিতে, আমার থেকে ধরে নাও 30%, 20%, 40% স্যালারি হাই আছে, কিন্তু ও আমার কাছে আসছে, আমি ওকে ট্রেনিং দিচ্ছি, ঠিক আছে। কেন? ওর এক্সপিরিয়েন্স না, এক্সপিরিয়েন্স অন্য কোম্পানিতে হয়তো কাজ করেছে, কিন্তু ওর কোয়ালিফিকেশনটা খুবই হাই, সেভাবে কোম্পানি একটা স্ট্যান্ডার্ড হিসাবে ওকে প্যাকেজটা দিচ্ছে। তো এরমও হয়, ঠিক আছে, আজকে ডেটে। ওই স্কিলটা তো শিখতে হবে না, অন গ্রাউন্ড লেভেল যে হ্যাঁ, তো আবার দরকার আছে অন্য কোম্পানি থেকে যখন আসবে আমাদের এখানে, আমরা কাজ শেখাবো ওকে, ঠিক আছে। ঠিক। আর দুটো কোশ্চেন ছিল, মেন একটা কোশ্চেন আছে কি, যখন এই ছেলে ফেলে যখন জয়েন করছে, ছেলে হোক মেয়ে হোক, মেয়ে ক্ষেত্রে কি কিছু ডিফারেন্স হয়? মেয়ের ক্ষেত্রে ডিফারেন্স সেরকম কিছু নেই, কিন্তু মেয়ের ক্ষেত্রে একটাই শুধু আলাদা পয়েন্ট আছে রিলায়েন্সে আমাদের, কি 8টা পরে মেয়েরা কোনো কাজ করতে পারবে না। আফটার 8 PM গার্লস নট অ্যালাউড, ঠিক আছে। ওদেরকে রোস্টারিং টাইমিং সেভাবেই করতে হবে যাতে ওদের 8টার মধ্যে ডিউটি শেষ হয়ে যায়, ঠিক আছে। হয়তো তুমি মর্নিং দিয়ে দাও, বা 11টা থেকে 8টা ডিউটি দিয়ে দাও, 9 আওয়ার্স আমরা ডিউটি করি, আমরা 1 ঘন্টা টিফিন, 8 ঘন্টা ডিউটি। সেভাবে আলাদা একটাই আছে যে মেয়েদেরকে 8টা অবধি, রাত্রি 8টা অবধি কাজ করতে হবে, ওর বেশি কাজ করা যাবে না স্টোরের মধ্যে, সেফটি ইস্যু একদম। এটা নতুন হয়েছে না আগে? না না, অনেক আগে থেকে হয়েছে। আর যদি কোনো স্টোর ম্যানেজার ধরে নাও, আমি অ্যাজ এ স্টোর ম্যানেজার, আমার স্টোরে অনেকগুলো মেয়ে কাজ করে, ওদেরকে আমি 8টা 10 অবধি, 8টা 20 অবধি যদি আটকে রাখি, ঠিক আছে, তো আমাকে জবাব দিতে হবে, ঠিক আছে। তো সেই জন্য আমরা রাখতে পারবো না। আচ্ছা, আমি যখন প্লেসমেন্ট এজেন্সির কথা জিজ্ঞেস করলাম, তুমি বললে কি ডাইরেক্ট কোম্পানি থেকে বেরোয়, এরকম তো না, অনেকে কোম্পানি কনসালটেন্সি থ্রু টাকা নিয়ে জব দিয়ে দিচ্ছে, এরকম তো হয় না? না না, এরম তো কোনো কিছু নেই, এরম নেই, রিলায়েন্সে নেই এরম। তো সাপোজ অনেক
স্টুডেন্ট আমি বলবো কি এরম যদি হয় তো একদমই যাওয়া উচিত না, এর মধ্যে ফ্রডও হতে পারে। ঠিক আছে, ডাইরেক্ট যাও কোম্পানিতে, ইন্টারভিউ দাও, পরীক্ষা দাও, জয়েনিং করো। থার্ড পার্টিতে যাবেই না, রিলায়েন্সে হয় না। মেন আর কথা হচ্ছে ধরো এইচএস পাস স্টুডেন্টরা দেখছে, গ্রাজুয়েশন স্টুডেন্টরা দেখছে, যে কোনো স্টুডেন্ট দেখছে, ও ইন্টারেস্টেড আছে রিলায়েন্সে কাজ করার জন্য, তো কিভাবে অ্যাপ্লাই করতে পারে? অনলাইন থাকে তো ওয়েবসাইটে, হ্যাঁ একদম, ক্যারিয়ার, হ্যাঁ একদম ক্যারিয়ার ট্যাবে ক্লিক করে করলেও ওখানে ভ্যাকেন্সি একদম একদম ওখান থেকে ডাইরেক্ট চান্সেস থাকে ওখান থেকে। 100% চান্সেস থাকে, করতে পারে, কোনো অসুবিধা নেই। আরেকটা কোশ্চেন লাস্ট আমি এটা জিজ্ঞেস করতে চাইছি কি, তোমার একটা মাইন্ডসেট আর আদার স্টুডেন্টের মাইন্ডসেটে অনেক ডিফারেন্স আছে, একদম। ঠিক আছে, মানে যা এখন আমি ইয়াংস্টারকে দেখছি, জেনজিকে দেখছি, তো তুমি কিছু টিপস, তিনটে টিপস কিছু দাও যা আজকে স্টুডেন্ট, আজকে যা হোক মানে প্রসপেক্টিভ ক্যান্ডিডেট আছে যা চাকরি করতে চাইছে, ওদের মধ্যে কি এই তিনটে জিনিস থাকা দরকার? থাকা দরকার, আগে তো ও কোন কাজে যাবে সেটাকে মাইন্ডসেট করতে হবে যে আমি এই ফিল্ডে যাব। এই ফিল্ডে যাওয়ার আগে ওকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি কাজটা ঢুকে আমি একবারে অনেক বড় স্যালারি প্যাকেজ পাবো না, আমাকে লোয়ার এক্সপেকটেশন। হ্যাঁ শুরু থেকেই স্টার্ট করতে হবে, তারপর আমি নিজের কাজের বলবুতে আমি উপরে পজিশনটা পাবো। যখন আমি কাজ জয়েন করে নিচ্ছি তখন আমাকে কাজটাকে ভালোভাবে করতে হবে, মন দিয়ে করতে হবে, পুরো হার্ডওয়ার্কিং করতে হবে, এটাই বলবো। এটা করলে সাকসেস 100% হবে। খুব ভালো ইনফরমেশন সন্তোষ। আর একটা কথা ছিল যা মিস করে গেছি আমি, স্টোর ম্যানেজারে মেন রোল যা খুবই অ্যালার্টনেস থাকা দরকার, ওটা কি আছে? স্টোর ম্যানেজার এরকম মানে কোম্পানি আমাকে জায়গাকে খুবই অ্যালার্ট থাকতে হবে, কি কি জায়গা আছে এরকম নাম্বার ওয়ান, যেখানে হার্ডওয়্যার বেশি লাগে না অ্যালার্টনেস লাগে, ওরকম কিছু জায়গা? অ্যাজ এ স্টোর ম্যানেজার মানে পুরো স্টোরের দায়িত্ব তো স্টোর ম্যানেজারের উপরে থাকে, ঠিক আছে। যে কোনো জিনিস, যে কোনো ব্যাপারে যদি রিপ্লাই দিতে হয় তো স্টোর ম্যানেজারকেই দিতে হবে। সেই জন্য স্টোর ম্যানেজারকে সব কিছুতে আপডেট থাকতে হবে, মানে সবার থেকে কানেক্ট থাকতে হবে, ঠিক আছে। ডেইলি অ্যাক্টিভিটি কী হচ্ছে না হচ্ছে সব জানতে হবে। এর মধ্যে সবার থেকে মেন হচ্ছে যেটা খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের স্টোরে যত লোক আসছে, যত কাস্টমার আসছে, ওনাদেরকে ভালোভাবে সার্ভিস দেওয়া, যাতে ওনারা মন খারাপ করে আমাদের স্টোর থেকে না যায়, এই মাইন্ডসেটটা রাখতে হবে। তার মধ্যে দুজনের প্রবলেম হয়ে যায়, কিন্তু সেটা আমাদেরকে টার্গেট রাখতে হবে যে যত কাস্টমার আমাদের স্টোরের মধ্যে আসছে তারা খুশি খুশি আসে, খুশি খুশি আমাদের স্টোর থেকে যায়। এর জন্য কী করতে হবে, পুরো টিম ব্রিফিং করতে হবে, টিম বিল্ড করতে হবে, টিমে মাইন্ডসেট করতে হবে। আমাদের রিলায়েন্স একটা কথা বলা হয় কাস্টমার ফার্স্ট, ঠিক আছে। কাস্টমার ফার্স্ট মানে কাস্টমার ফার্স্ট, ঠিক আছে। কাস্টমার যেটা বলছে ঠিক, কাস্টমার কথা, মানে কাস্টমার ইজ আর একদম ঠিক আছে। এনভায়রনমেন্ট কি থাকে তো টোটাল, তুমি কত বছর এক্সপেরিয়েন্স হলো তোমার? আমার হয়ে গেল 12-13 বছর হয়ে গেল। তোমার এনভায়রনমেন্টটা কি রকম আছে তোমার ওয়ার্ক কালচার? আমার ভালো আছে, ঠিক আছে। আমি যেই স্টোরে কাজ করি টিমকে ভালো মাইন্ডসেট করে রাখি, ঠিক আছে। সবাইকে বলি আমরা উই আর দ্য ফ্যামিলি, আমাকে ফ্যামিলি মতন থাকতে হবে। কোনো প্রবলেম হলে আমাকে বলো, সলিউশন আমি করব, ঠিক আছে। কাস্টমার সার্ভিস ভালো করে দিতে হবে, এটা আমাদের মোটো। যাতে আজকে 400 কাস্টমার আসছে, কালকে আমাদের 1000 কাস্টমার আসুক, তারপর দিন 1500 কাস্টমার আসুক, কেন কাস্টমার আছে আমরা আছি, সেই জন্য কাস্টমার সার্ভিস আমাদেরকে ভালোভাবে দিতে হবে, ওটাই মেন। তুমি নিজের কাজ করবে, তোমার কাজের কী ফল হচ্ছে ওটা অটোমেটিক হয়ে যাবে, তোমাকে নিজের আউটপুট দিতে হবে, তোমার যে ইনপুট হবে ওটা পরে অটোমেটিক হয়ে যাবে। খুব ভালো কথা, ঠিক আছে। খুব ভালো কথা। আমাদের, আমি এটাকে সাম আপ করছি, হুম। খুব ভালো ইনফরমেশন, খুব ইনফরমেটিভ অ্যাকচুয়ালি বলতে পারি, ঠিক আছে। এটা ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন স্টুডেন্টরা পেয়ে যাবে কি কিরকম রিলায়েন্স রিটেলে কীরকম কালচার থাকে, কীরকম কীভাবে রিক্রুটমেন্ট হয়, কীরকম পোস্ট আছে, কি এলিজিবিলিটি হয়, কি স্কিল নিয়ে, কি মাইন্ডসেট নিয়ে কাজ করতে হয়, কি এনভায়রনমেন্টও তুমি বলে দিয়েছো। তো ফাইনালি আমি এটাকে এন্ড করলাম, কিন্তু যাওয়ার আগে জিজ্ঞেস করছি কিরকম লাগলো আমাদের পডকাস্ট? এটা খুব ভালো লেগেছে। আমি সত্যি বলি অনেক মনের কথা বলতে পারলাম অনেক দিন পর, ঠিক আছে। তো এটা তো আমরা কাজে ব্যস্ত থাকি, এরম তো এনভায়রনমেন্ট পাওয়া যায় না। সকালে উঠলাম, ব্রেকফাস্ট করলাম,
বেরিয়ে গেলাম, আবার রাত্রিবেলা আসলাম, আবার ফ্যামিলি কাজে ব্যস্ত হয়ে গেলাম, কিন্তু এরকম তো ইনভলভমেন্ট পাওয়া যায় না। তো তুমি যে কোশ্চেনগুলো করলে এটা ভালো। আমার এই কোশ্চেন বলাকালীন আমার অনেক কিছু কথায় মাথায় সব আপডেট হচ্ছিল, মানে শুরু থেকে, মানে 2009 থেকে, হ্যাঁ 2009 থেকে 10, 11, 12, 14, 15, 20, 24 আমি সব আপডেট করলাম। এক্স্যাক্টলি সন্তোষ, এইটাই আমি চাইছি। দেখো অনেক কিছু আছে না, স্টুডেন্টরা জানতে পারছে না, স্টুডেন্টকে না সবকিছু ফাস্ট চাই, এখনই চাকরি, এখনই টাকা, এখনই মানে আমি এখনই প্রমোশন পেয়ে যাবো। আচ্ছা, রিটেল সেক্টরে আমি একটা বলে দিই জিনিস, কি রিটেল সেক্টরে যারা কাজ করছে, এটা বলা খুবই ইম্পর্টেন্ট, যে রিটেল সেক্টরে যারা কাজ করবে বা করছে, ওরা কিন্তু সব কিছু ফেস্টিভ্যাল, ওকেশন, ঠিক আছে, অ্যাটেন্ড করতে পারে না, ঠিক আছে? তো আমাদের মাইন্ড তো সেট হয়ে গেছে, আমরা এত বছর কাজ করছি, তো নতুনরাও যারা জয়েন করবে ওরা কিন্তু এই মাইন্ডসেটটা রাখবে যে যখনই দুর্গাপূজা হচ্ছে সবাই এনজয় করে, আমরা কিন্তু কাজ করি। হ্যাঁ, দিওয়ালি হলে সবাই এনজয় করে, আমরা কিন্তু সার্ভিস দিই, কাস্টমারকে সার্ভিস, যে কোনো অকেজন, ফেস্টিভ্যাল, অনেক প্রফেশনাল একদম। তো সেই জিনিসটাও মাইন্ডসেট করে রাখা দরকার, যে আমি এই ফিল্ডে যখন যাব আমাকে এই মাইন্ডসেটটা রেখে যেতে হবে। আমি প্রত্যেক দিন, মানে মাসে 2খানা 3খানা আমার রিলেটিভে বিয়ে বাড়ি পড়ে গেল, আমি 3খানাই অ্যাটেন্ড করতে পারবো, নট কম্পালসারি, এটা হবে না। কেন, তুমি যে সেক্টরে আছো সেখানে তোমাকে কাজ করতে হবে। তুমি প্রত্যেকটা, একদম কাজ প্রায়োরিটি, যেটা আমি বললাম আমাদের সেকেন্ড বাড়ি, আমি তো এটা মানি, আর কে মানে জানি না, আমি, আমার সেকেন্ড বাড়ি ওইটা। আমার কাজে যেতে আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, কি মানে 3-4 দিন ছুটি নিলে আমি একটু বোরিং হয়ে যাই একদম, ঠিক আছে? আমার পুরো ওয়ার্কহলিক। একদম, আমি মানে এরমও হয় যে আমি বাড়িতে যখন ওয়াইফের সঙ্গে কথা বলি, তো রিলেটিভকে আমি কাস্টমার বলে ফেলি, মুখ দিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে? ধরে না বলে কি সত্যা বাড়িতে যাব, আমি মুখ দিয়ে বেরিয়ে যায় সত্যার স্টোরে যাব, ঠিক আছে? সত্যি বলছি, কিন্তু এটা আমার মানে মুখ দিয়ে এগুলো বেরোয়, অত ওয়ার্কহলিক তুমি আছো। ঠিক আছে? তো এটা ভালো, এটা আমি ভালো লাগলো। আমি ভগবানকে প্রে করি এরমই থাক আমার ভালোবাসা কাজের প্রতি। তার জন্য একটা থ্যাংক ইউ তোমার টাইম বের করে আসার জন্য। ঠিক আছে? থ্যাংক ইউ।